হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। গুড মর্নিং স্টুডেন্টস, আমি আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে, এবং আজকে 4th জানুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা দিচ্ছি। আজকের ক্লাসটাতেও তোমরা অবশ্যই কিন্তু আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের যে কটা ক্লাস এবছর দেওয়া হয়েছে, যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নেবে। ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে তোমরা চ্যানেলে গিয়েও দেখতে পারো। আর পড়াশোনার পাশাপাশি নিজেরা প্র্যাকটিস করতে থাকো, আর প্রত্যেক দিনের ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করবে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। পুরনো ক্লাস যেগুলো দেখবে সেগুলোও যদি ভালো লেগে থাকে লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই কিন্তু জানাবে। চলো তাহলে আজকে এই ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। দ্বিতীয়বারের জন্য গ্রেট প্লেস টু ওয়ার্ক সার্টিফিকেশন অর্জন করলো কোন সংস্থা? অপশান এ সেল, অপশান বি ইসজেক, অপশান সি IBM এবং অপশান ডি ওয়েল। সঠিক উত্তর অপশান এ সেল, যার পুরো নাম হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। নেক্সট, CR450 নামে বিশ্বের দ্রুততম হাই স্পিড ট্রেনের প্রোটোটাইপ উন্মোচন করলো কোন দেশ? অপশান এ জাপান, অপশান বি আমেরিকা, অপশান সি চীন এবং অপশান ডি রাশিয়া। সঠিক উত্তর অপশান সি চীন। নেক্সট, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন কে? অপশান এ রূপেশ কুমার, অপশান বি অজয় প্রসাদ বিশ্বাস, অপশান সি নীলাঞ্জন বিশ্বাস এবং অপশান ডি ভিতুল কুমার। সঠিক উত্তর অপশান ডি ভিতুল কুমার। নেক্সট, দ্রুততম ভারতীয় হিসেবে 200 টেস্ট উইকেট লাভ করলেন কে? অপশান এ মোহাম্মদ সিরাজ, অপশান বি জশপ্রীত বুমরাহ, অপশান সি ওয়াশিংটন সুন্দর এবং অপশান ডি অক্ষর প্যাটেল। সঠিক উত্তর অপশান বি জশপ্রীত বুমরাহ। নেক্সট, সম্প্রতি স্টেলারিয়া বেঙ্গলেন্সিস নামে একটি নতুন উদ্ভিদ প্রজাতি আবিষ্কৃত হয়েছে কোন রাজ্যে? অপশান এ তামিলনাড়ু, অপশান বি ঝাড়খণ্ড, অপশান সি আসাম এবং অপশান ডি পশ্চিমবঙ্গ। সঠিক উত্তর অপশান ডি পশ্চিমবঙ্গের কালিম্পংয়ে। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমাদের আজকে সন্ধেবেলা কিন্তু একটা মক টেস্ট আসবে, লিঙ্ক টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেবো, অবশ্যই কিন্তু ঠিকমতো অ্যান্সার করে আমাকে সাবমিট করো। আর পড়াশুনোর পাশাপাশি প্রত্যেক সপ্তাহে প্রত্যেকটা দিনই নিজেরা মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবে, যা পড়বে সেটাই নিজেরা প্র্যাকটিস করবে, যাতে কোয়েশ্চেনের অ্যান্সারগুলো তোমাদের মাথায় থাকে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দেবে এবং ভিডিও একটা লাইক করে দেবে। চাইলে ইনস্টাগ্রাম থেকে তোমরা শর্টস ভিডিওগুলো দেখতে পারো, এবং সমস্ত ভিডিওর লিঙ্ক পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থাকতে হবে। এই সমস্ত কিছুর লিঙ্ক ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। একবার ভালো করে সব কিছু চেক করে নিও এবং তোমাদের ইচ্ছে মতো জায়গায় জয়েন বা ফলো হয়ে থেকো। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। তো চলো নেক্সট কোয়েশ্চেন। ভারতের প্রথম মেড ইন ইন্ডিয়া সার্জিক্যাল রোবট উন্মোচন করলো কোন রাজ্য? অপশান এ গুজরাট, অপশান বি গোয়া, অপশান সি মহারাষ্ট্র এবং অপশান ডি তামিলনাড়ু। সঠিক উত্তর অপশান সি মহারাষ্ট্র। চলো নেক্সট কোয়েশ্চেন।
কোন ব্যাংকের নতুন সিইও হিসেবে নিযুক্ত হলেন রজত ভার্মা? অপশান এ ডিভিএস ব্যাংক ইন্ডিয়া, অপশান বি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, অপশান সি ইয়েস ব্যাংক এবং অপশান ডি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। সঠিক উত্তর অপশান এ ডিবিএস ব্যাংক ইন্ডিয়া। নেক্সট, সমুদ্রের ওপর ভারতের প্রথম কাঁচের সেতু উদ্বোধন করা হলো কোথায়? অপশান এ তামিলনাড়ু, অপশান বি অন্ধ্রপ্রদেশ, অপশান সি উত্তরাখণ্ড এবং অপশান ডি হিমাচল প্রদেশ। সঠিক উত্তর অপশান এ তামিলনাড়ুর কন্যাকুমারীতে। নেক্সট, কোন রাজ্যের নতুন চিফ সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন কে বিজয়ানন্দ? অপশান এ ঝাড়খণ্ড, অপশান বি অন্ধ্রপ্রদেশ, অপশান সি বিহার এবং অপশান ডি পশ্চিমবঙ্গ। সঠিক উত্তর অপশান বি অন্ধ্রপ্রদেশ। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন, কেরালাকে পরাজিত করে সন্তোষ ট্রফি জিতল কে? অপশান এ মুম্বাই, অপশান বি হরিয়ানা, অপশান সি পশ্চিমবঙ্গ এবং অপশান ডি গুজরাট। সঠিক উত্তর অপশান সি পশ্চিমবঙ্গ। তো স্টুডেন্টস, এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভুলে যেও না কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে। চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ক্লাসে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। বাই।